আজ রাত্রে রান্না করব মেটে চচ্চড়ি। এখানে আমি 500 গ্রাম মেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, আদা, এর সঙ্গে জিরে দিয়ে আমি একসঙ্গে পিষে নেব। আর এখানে ছোটো করে আলু কেটে নিয়েছি, আছে একটা টমেটো, আর আছে এখানে 3টে পেঁয়াজ ছোটো করে কেটে নেওয়া। আমি প্রথমে এই মেটেটাকে একটু লবণ দিয়ে কুকারে একটু সিদ্ধ করে নেব, কেননা মেটেটা তো শক্ত থাকে, এটা সেরকম নরম থাকবে না। যেই রান্না হবে তখন এটা শক্ত হয়ে যাবে। তা আমি একটু কুকারে দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এটাকে ভালো করে কষে রান্না করব। তাহলে এখন আমি এটাকে কুকারে ভালো করে সিদ্ধ করে নিই। কড়াই আমার তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি এখানে গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আমি এতে এই আলুটাকে ভেজে নেব। একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আলুটাকে লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা নরম করার জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজটাকেও দিয়ে আমি আলুর সঙ্গে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আলু আর পেঁয়াজ একসাথে আমি ভেজে নিলাম। এবার আলুটা আগেই ভেজে নিয়েছিলাম, তাতে পেঁয়াজটা দিয়ে ভাজলাম। এবার আমি এতে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোটাও ভালো করে এর সঙ্গে নেড়ে চেড়ে যখন নরম হয়ে যাবে তখন আমি এতে মশলাটা দিয়ে দেবো। এখন এইভাবে আমি একটু নেড়ে চেড়ে এটাকে টমেটোগুলোকে নরম করে নেব। টমেটোটাও আমার নরম হয়ে গেছে আর আলু পেঁয়াজ ভালো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে জিরে, আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি একসাথে। এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমার আস্তে আস্তে করে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে আরও দিয়ে দেব হলুদ আর লবণ, পরিমাণ মতো লবণ দেব, যতটুকু লাগবে। এখানে আমি 1 চামচ, ছোট চামচ বলে 2 চামচ হলুদ দিলাম, আর দিলাম পরিমাণ মতো লবণ। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্যে, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝাল হওয়ার জন্যে। মেটে চচ্চড়ি একটু ঝাল ঝাল না হলে খেতে মোটেই ভালো লাগবে না, সেই জন্যে লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। আপনারা যেভাবে ঝাল খাবেন সেইভাবে লঙ্কার গুঁড়োটা দেবেন। দিয়ে এটাকে এবার আমি আস্তে আস্তে করে কষে নেব। যখন তেল ছেড়ে দেবে তখন আমি এটাকে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেব। তার আগে আমি মেটেগুলোকে দিয়ে আর একবার কষিয়ে নেব। মশলাটাই আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে মেটেগুলো দিয়েছি, মেটেটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এতে আমার মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে। লবণ, হলুদ, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়েছি। দিয়ে এবার এটাকে কষে নিয়েছি মশলাটা। আমি এবার কষানোর পরে এই
মেটেটাকে এর মধ্যে ঢেলে আরেকটু কষিয়ে নেব। মেটেটা আমার কষা হয়ে গেছে। এবার আমার এই মেটে সিদ্ধ করেছিলাম যে অল্প একটু জল আছে, সেই জলটাও আমি দিয়ে দেবো, সেটা গরমই আছে। আর এদিকে আমি জল গরম করছি, জল গরম দিয়ে দেবো, গরম জল। আর দিয়ে দিলাম গরম জল। এবার এটা ভালো করে একসঙ্গে মিশে গিয়ে সিদ্ধ হয়ে গেলে, আলু টালু সবই ঘন হয়ে গেলে গ্রেভিটা, এতে একটুখানি সামান্য হাফ চামচ মতো ঘি দিয়ে এটা আমি নামিয়ে দেবো। আর দেবো এতে আমি একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে জিরেটাকে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি, তারই একটুখানি 1 চামচ মতো দেব। এবার এটা ফুটতে থাকুক। মেটে চচ্চড়ি আমার রান্না হয়ে গেছে। একটুখানি গ্রেভিটা না রাখলে পরে একদম টেনে শুকিয়ে যাবে, এইটুকু গ্রেভি রাখতে হবে। এতে আমি সামান্য পরিমাণে হাফ চামচ মতো একটু ঘি দিয়েছি, আর জিরে ভাজার গুঁড়োটা দিয়েছি, দিয়ে এটা আমি রান্না করে নিলাম। আমার রান্না এবার এটা হয়ে গেছে। আপনারাও এবার রান্না বান্না করুন, করে খেয়ে দেখুন কেমন লাগে, আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের।